হ্যাঁ, আমি তো মতে স্বস্তি, অর্থনীতিতে স্বস্তিতে আছে। একটা সার্ভে বলছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থা খারাপ, শ্রীলঙ্কা, ইভেন পাকিস্তান বা কয়েকদিন আগে রাজনৈতিক পট পরিবর্তন হলো, নেপালের অবস্থাও আমাদের চাইতে ভালো। কাঙ্ক্ষিত জায়গায় আসলে শোনেন, আপনার ওই ডেটা স্ট্যাটিস্টিক্স আমি জানি কজন ইকোনমিক্স পড়েছেন বা ডেটা পড়েছেন, বেসটা যখন বড় হয় 11-14 ছিল, তারপরে নামিয়ে আনে 8 এনেছি, ডেফিনেট সবাই বলতে এখনও নামে নেয়। ওটা যদি 7 থাকতো, ওখানে যদি 4 করে আনতাম, তখন আপনার সবাই খুশি, মহানন্দে তখন। অতএব আমাদের বেসটাই তো খারাপ ছিল, প্লাস আমাদের যে এটাকে নামিয়ে আনা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল, তবু আমরা নিয়ে আসি। এই জন্যই কিন্তু আমরা এখনও অনবরত চাচ্ছি যে ফুড প্রাইসটা, ফুড নন ফুড দুটোই, শুধু ফুড প্রাইসটা, নন ফুডটা একটু ডিফিকাল্ট। নন ফুডটা বাস ভাড়া, তারপরে ট্রান্সপোর্ট করা, এনার্জির সাথে রিলেটেড, তারপরে আপনার অন্য অন্য জিনিস, ইলেকট্রিসিটি এসে আছে। অর্থাৎ আমি তো বললামই সেদিন, আপনাদেরকে বললাম যে সেটি আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। না না, হয় না, কিন্তু আমরা জানি যেটা এফেক্ট হবে সেই না। ফর এক্সাম্পল, এই 50,000 মেট্রিক টন আমরা গম আনছি, এইগুলি কিন্তু ওদেরকে ওটা হলো রেইনফোর্স করে আর্গুমেন্টগুলো, যে কমার্সিসে যেগুলো করেছে ট্যারিফিশনে, কিন্তু এইগুলো হলো ইন্ডিকেশন। এই যে আমরা এই যে শেভরনকে টাকা দিয়ে দিলাম, মেটলাইফকে টাকা দিলাম, এইগুলো কিন্তু প্রাইভেট সেক্টরে ওরা কিন্তু এই জিনিসটা ওদেরকে ট্রান্সমিট করে। সো দ্যাট ইজ দ্য রিজন যে ওরা কিছুটা আমাদের প্রতি একটু বেটার পজিটিভ অ্যাটিটিউড। তো এখন সই হয় না, বাট ইমিডিয়েট মানে ওরা তো রাজি হয়েছে এটা সইয়ের জন্য, সেই জন্য তো আমরা এই জিনিসগুলো আমরা একটু কন্টিনিউ করি। চট করে যদি আজকে যদি গম না আনতাম আমেরিকা থেকে, ওরা একটা নেগেটিভ সিগন্যাল পেত যে বাংলাদেশ তো এই সে ডিলিটারি করতেছে, চেষ্টা করছে বেরিয়ে আসার জন্য। দেখি, আমি ওখানে দেখা হবে ইসের সাথে, ইউএস ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে দেখা হবে, কি বলে ট্রেডের সাথে ওয়ার্ল্ড ব্যাংক এসে এই আমি তাত্ত্বিক দিকে এখন জানবো না। দারিদ্র বেড়ে গেছে, দারিদ্র বাবার রিলেটিভ দারিদ্র আছে, অ্যাবসলিউট, এগুলি বলতে হলে আমার অনেক বড় বক্তব্য দিতে হবে। মোটামুটি আমি তো জানি কীভাবে দারিদ্র বিমোচন, দারিদ্র ওরা মেজার করে। বেজ আছে, ক্লায়েন্টেল আছে। আপনি 5,000 লোকের টেলিফোন করে ইন্টারভিউ নিয়ে বললেন দারিদ্র বেড়ে গেছে, এগুলো তো আমি জানি। আমাকে একজন বলছে, স্যার আপনি একটা পেপার লেখেন, কি আমি বলে দেবো একটা ফার্ম 20,000 রিপ্লাই দিয়ে দেবে আপনাকে কালকের মধ্যে। তো এইগুলো রিলায়েবিলিটির ব্যাপার আছে। তবে ডেফিনেটলি আমাদের চ্যালেঞ্জ আছে, এটা আমি অস্বীকার করি না, কিন্তু এত % বেড়ে গেছে 0.2। অমর্ত্য সেন একবার কী বলেছিল জানেন, যে খুব কঠিন দারিদ্র তোমার মেজার করতে হবে না, এই স্ট্যাটিস্টিক দিকে 5.25, তো এই দরিদ্র লোকের দেখলেই চিনতে পারবে তার চেহারা, তার ভাবভঙ্গি। আর তবে ওটা গ্রেডেশনের জন্য তখন আপনার মেজার করতে। হ্যাঁ, আমি তো মতে স্বস্তি, অর্থনীতিতে স্বস্তিতে আছে, সেই জন্য তো আমরা মোটামুটি একটু। একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে সম্প্রতি একটা নিউজ আমরা দেখলাম, সেখানে বলা হয়েছে যে সরকারের কোষাগারে টান পড়েছে, সেই কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছে সরকার, এরকম একটা নিউজ বেরিয়েছে। সরকারের অপচয় অপব্যয় কিন্তু থেমে নেই, আপনার বক্তব্য? না, কোনো অপব্যয় আমার তো মনে হয় কোনো নতুন গাড়ি দেওয়া হচ্ছে না, সরকারি কোনো যত উৎসব সব বন্ধ করে দেওয়া হয়েছে আমরা। অতএব মনে হয় না আর খুব স্ট্রেস আছে, বেতন পাচ্ছে না, আমি তো দেখি না বেতনের কোনো। নতুন পে স্কেল কি দিতে যাচ্ছে স্যার সম্প্রতি? সেটা পরে, আমি এক সময় পরে বলবো, যাওয়ার আগে একবার বলি। সেটা পরে আপনারা বুঝতে পারবেন। এই ব্যাপারে আমি এখন কিছু বলবো না, আপনারা পরে জানতে পারবেন। আমি কি মনে করছি এটা আমার অ্যাকশনে রিফ্লেক্ট করবে।